আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল স্টকের আলোচনা করে থাকি, যে আলোচনাটি একজন বিনিয়োগকারীর প্রাথমিক অবস্থা, যে তথ্যগুলো জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি বিশাল বিগ স্টক কোম্পানিকে নিয়ে, যে কোম্পানিটি তাদের বিগ পেড আপ ক্যাপিটাল রয়েছে এবং তাদের এত পরিমাণে শেয়ার সংখ্যা, যেটি আপনারা পুরো ভিডিওতে শুনলে বুঝতে পারবেন এই তথ্যগুলো। তো আসলে আমি কিন্তু কোনো স্টকের বাই বা সেলের জন্য উৎসাহিত করি না, কারণ একটি স্টকের তথ্য নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করে থাকি, এটি আপনাদের সকলেরই মনে রাখতে হবে। তো আপনাদের সাথে প্রথমে বলতে চাচ্ছি যে কোম্পানিটি নিয়ে আলাপ আলোচনা করব, এটি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, LHBL। আপনারা এটি জানেন, এই কোম্পানিটি এটি প্রথমে লাফাজ সিমেন্ট ছিল, এখন এই কোম্পানিটির সাথে আরেকটি কোম্পানি যুক্ত হওয়ার কারণে এই কোম্পানিটির নাম হয়েছে লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড। তো এই স্টকটির বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, স্টকটি কি কারণে এই অবস্থান থেকে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে। তো আপনারা জানেন এই কোম্পানিটি বেশ লম্বা সময় যাবত এই যে একটি তারা প্ল্যাটফর্মে রয়েছে, এখান থেকে কিছু সামনে আগাই আবার পিছনে ব্যাক করে। তো আপনারা তার হিস্টোরিটি কিন্তু স্ক্রিনে দেখতেই পারতেছেন, তার যে ক্যান্ডেল গুলো তৈরি হয়ে রয়েছে। তো আপনারা জানেন, আমি যখনই একটি স্টক নিয়ে আলোচনা করি, সেই স্টকটির তার যদি ডাউন টেনে চলে যায়, তখন ডাউন টেন সাপোর্ট লেভেলটি কি রয়েছে সেই আলাপ আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো সর্বপ্রথমে আপনারা দেখতে পারতেছেন তার ডাউন টেন সাপোর্ট লেভেলটি যদি ডাউন টেনে আসে, তার ডাউন টেন সাপোর্ট লেভেলটি কত রয়েছে সেই লেভেলটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং পুরো আলোচনাগুলো বোঝার চেষ্টা করুন। তো আপনাদের সাথে যে বিষয়টি জানানোর চেষ্টা করিতেছি, তার ডাউন টেন সাপোর্ট লেভেলটি হলো 68 টাকা 50 পয়সা। সে যদি ডাউন টেনে আসে, তাহলে 68 টাকা 50 পয়সাতে তার একটি সাপোর্ট লেভেল রয়েছে। সেই সাপোর্ট লেভেলটিকে যদি টাচ করে, তাহলে ধরেন বর্তমান লেভেলতে যদি সে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলে তার যেতে হয়, তাহলে কখন তার কোন কোন প্রাইস গুলোকে সে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ছোট করে একটি লাইক দিয়ে রাখুন, পরবর্তী ভিডিওটি যেন আপনার মোবাইল স্ক্রিনে চলে যায়। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটি যদি তাদের আপ ট্রেনে যেতে হয়, তাহলে তাদের কোন কোন লেভেলটিকে টাচ করতে হবে। প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান প্রাইস থেকে, অথবা যদি ডাউন ট্রেন প্রাইসে আসে, তাহলে এই প্রাইস থেকে প্রথমে কোন প্রাইসটিতে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন 71 টাকা। 71 টাকা লেভেলটিতে প্রথম তার ওভারকাম করতে হবে, ক্লোজিং এ আপ থাকতে হবে। ক্লোজিং এ যদি আপ থাকে 71 টাকা, তাহলে সে আরেকটি লেভেলে যাওয়ার তার পজিশন রয়েছে, সেই লেভেলটিকে সে ক্রস করতে হবে। প্রতিটি আলোচনা বোঝার আগে তার বিষয়গুলো নলেজে রাখতে হবে। এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু ক্লোজিং এ যদি আপ থাকে, তাহলে কিন্তু সে আরেকটি লেভেলে
যাওয়ার ক্ষমতা থাকবে। তাহলে ৭১ টাকা লেভেলটি যদি ক্রস করে তাহলে তার ৭২ এ একটি তার অবস্থান রয়েছে। ৭২ টাকা লেভেলটি যদি সে ক্রস করে, ৭২ টাকা লেভেলটি যদি সে ক্লোজিং এ সে আপ থাকে তাহলে এই স্টকটি আরেকটি যে সাপোর্ট লেভেল রয়েছে সে সাপোর্ট লেভেলটিতে ক্রস করবে, যেটি আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল। এই লেভেলটি যদি সে যেতে পারে তাহলে স্টকটি আরো অনেক অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা জানেন এই স্টকটি একটি বিগ পেড আপ ক্যাপিটাল। এটি বিস্তারিত আলোচনা শুনতে পারবেন শেষের দিকে। তার কি অবস্থান রয়েছে, কি পরিমাণ পাবলিকের কাছে স্টক রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে তার যদি এই ৭২ টাকা যদি সে ক্রস করে তাহলে কত লেভেলে সে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই ৭২ টাকা লেভেলটি যদি সে ক্লোজিং এ আপ থাকে তাহলে সে কোন লেভেলটিকে সে যাওয়ার প্রস্তুতি নিবে। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে তার যে লেভেলটি, এই লেভেলটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, এই যে এই লেভেলটি, এই প্রাইসটি কত সেটি আপনাদেরকে এখনই দেখাবো। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন ৭৬ টাকা ৩০ পয়সা। ৭৬ টাকা ৩০ পয়সা লেভেলটি সে যদি ৭৬ টাকা ৩০ পয়সা লেভেলটি যদি সে ক্লোজিং এ আপ থাকতে পারে তাহলে এই স্টকটি আরো অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তবে এই স্টকটি আপনারা জানেন এই স্টকটি অনেক বিগ একটি অ্যামাউন্টের স্টক রয়েছে। সেই স্টকটির বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডিএসসির ওয়েবসাইট থেকে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড। সংক্ষেপে নাম হলো তার LHBL। তো আপনারা জানেন এই কোম্পানিটি তাদের সিমেন্ট সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১১৬,১৩,৭৩,৫০০ শেয়ার রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ১৬.২৪%। তো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে অনেক শেয়ার সংখ্যা, যে শেয়ার সংখ্যাটি হলো ১৮,৮৬,৭০৫৬টি। এটি হলো টোটাল কোম্পানির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির কিছু তাদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। সেই তথ্যগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এটি জাস্ট কোম্পানিটির পিকচার, এটি তাদের প্রতিষ্ঠানের যে একটি সৌন্দর্য এবং এই প্রতিষ্ঠানটি তাদের সিমেন্টের দ্বারা তৈরিকৃত। এটি আসলে আপনাদেরকে প্রতিষ্ঠানের কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে যে তথ্যগুলো জানা প্রয়োজন, যে তথ্যগুলো তার নলেজে রাখা প্রয়োজন, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে আমার কোনো স্টকের প্রতি আমার ইন্টারেস্টিং নেই এবং কোন স্টকে আপনাদেরকে আলাউদ্দিনের চেরাগ করে দিবে এইরকমও আমি কোনো কিছু প্রকাশ করি না এবং এইরকম কোনো আমি তৈরিও করি না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এই স্টক কোম্পানিটির এই রয়েছে। তবে এটি বিগ অ্যামাউন্ট একটি স্টক কোম্পানি, তাদের একটি বিগ অ্যামাউন্ট স্টক রয়েছে। তো আসলে বিশাল স্টকের সংখ্যা
এটি আপনারা দেখে শুনে বুঝে বাই সেলে যাবেন। প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি ভিডিওটি তৈরি করি। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।